brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ফল ঘোষণার আগে শান্তিযজ্ঞ করলেন মদন মিত্র। শেষ দফা ভোটের আগে দমদম দাওয়াই, গণনার আগে শান্তির বাণী। দলীয় প্রার্থীদের জয়ের কামনায় ভবানীপুরে যজ্ঞ করলেন মদন মিত্র। পার্টি অফিসের সামনেই যজ্ঞের আয়োজন কামারহাটির তৃণমূল বিধায়কের। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। সেই শান্তিযজ্ঞের ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। তবে তার আগে কিছুক্ষণ আগে আপনাদের এক দাওয়াইয়ের কথা বললাম, সেই দাওয়াই হিসেবে তিনি কি বলেছিলেন সেদিন মদন মিত্র, সেটা একবার শোনাই। শুনি আমার সহকর্মীর কাছে যাব। লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 34, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। আপনারা শুনলেন, তিনি বললেন তৃণমূল কর্মীরা জানেন কোন দাওয়াই কোন মিক্সচার দিতে হবে। ধোলাই শব্দটা তিনি কনসিয়াসলি বলেও বললেন যে আনপার্লামেন্টারি বলে বলছি না, প্রচ্ছন্নে কি বলছেন তার একটা ইঙ্গিত। পাশাপাশি তার এই শান্তিযজ্ঞ, সব মিলিয়ে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার মাঝখানে সেতুটা কি একবার জানবো। আমার সহকর্মী দীক্ষা ভুইয়া এই মুহূর্তে রয়েছেন। দীক্ষা, আজকে যেই যজ্ঞের ছবি দেখা যাচ্ছে, আজকে শান্তির বাণী দিচ্ছেন, তার আগে দাওয়াই দিয়েছিলেন, ব্রিজটা কিভাবে করছেন, সেতু বন্ধনটা কিভাবে করছেন, কিছু বললেন মদনবাবু? শুধু দমদম দাওয়াই না, তিনি আজকে যেটা বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাম যখন রাবণের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন তার আগে কিন্তু তিনি পুজো করেছিলেন, অর্থাৎ দুর্গার যে অকাল বোধন করেছিলেন, অর্থাৎ তিনি সেই রামকে টেনে আনলেন। তখন জিজ্ঞাসা করা হঠাৎ করে কি তৃণমূল নেতার মুখে রামের নাম কেন? তিনি বললেন রাম কিন্তু শুধুমাত্র বিজেপির নেতা নন, সকলের দেবতা। আর নরেন্দ্র মোদী বা বিজেপি যেটা করে সেটা ভণ্ডামি, তিনি ভণ্ডামি করেন না। আর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যোগবাবুর বাজার, যেখানে তার পার্টি অফিস রয়েছে, তার সামনেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউটের সামনে বসে তিনি যজ্ঞ করেছেন। শুধু যজ্ঞ করেনি, তার 42 জন ছেলে অনশন করতে শুরু করছেন এবং তারা ফল ঘোষণার আগে 42টি সিটেই যাতে তৃণমূল 42টি আসন পায়, সেই কারণেই এই যজ্ঞ এবং তারা অনশন। একদিকে যজ্ঞ, অন্যদিকে অনশন, আরেকদিকে দাওয়াই, পাশাপাশি তার মুখে রাম নাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, এর আগে মদন মিত্রের মুখে দমদম দাওয়াইয়ের কথা শুনলাম, আজ যজ্ঞ, শুধু যজ্ঞ নয়, তিনি আজকে রাম নামও বলছে। এর আগে আমরা ভূতের মুখে রাম নাম শুনেছিলাম, এটা কি তাহলে বুথের মুখে রাম নাম? কি বলবেন? কেন ভূতের মুখে রাম নাম আমি বলবো কেন? ওনার নাম তো মদন বাবু, তাহলে ভূতের মুখে রাম নাম আমি বলবো না। কিন্তু আমি বলছি যে ধ্যান, যজ্ঞ, আলোর ঝলকানি রেখে ধ্যান, আবার যজ্ঞও তো করে মানুষ তার নিজের কোনো একটা অভিষ্ট লক্ষ্যের জন্য। অভিষ্ট লক্ষ্য হতে পারে 42, তার জন্য যজ্ঞ করতে হবে কেন? ওদের যজ্ঞ করার দরকার মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার মনোভাবে কাজ, আইনের শাসন চালু করা। আইনের শাসন নেই, আইনের শাসন থাকলেই তো অসুবিধা কিছু হয় না, শান্তি থাকে। অশান্তি তৈরি করাবার ব্যবস্থা তৃণমূল করবে, করে শান্তির জন্য যজ্ঞ করবে। তো মদন মিত্রের পক্ষে সবই সম্ভব। আর যজ্ঞ যখন চলছে, ধ্যান যখন চলছে, তো যোগ্যতা লেগেই পড়লো। অন্তত নিউজ তো ক্রিয়েট হলো। এই মনোভাবে চললে দেশের ভালো কিছু হয় না। ধন্যবাদ সুজনবাবু। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।